60 বছর বয়সী প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন তারেক রহমান। তার আগে বাংলাদেশ 10 জন প্রধানমন্ত্রী পেলেও সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে শুধুমাত্র 4 জনকেই সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ধরা হয়। তারা হলেন তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। এর মধ্যে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দেশের দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই বছরের 20 মার্চ নেন প্রধানমন্ত্রীর শপথ। সে সময় তার বয়স ছিল 45 বছর, যা তাকে বাংলাদেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর খেতাব এনে দেয়। পাশাপাশি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর কৃতিত্ব অর্জন করেছিলেন আপসীন এই নেত্রী। সবচেয়ে কম বয়সে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ব্যক্তিদের তালিকায় খালেদা জিয়ার পরেই তাজউদ্দিন আহমেদের নাম উঠে আসে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর এই দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তার বয়স ছিল 46 বছর। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদের মেয়াদে ছিল খুবই কম। 1972 সালে 12 জানুয়ারি তিনি এই পদ হতে ইস্তফা দেন। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর দিনই এই পদে আসীন হন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল 52 বছর। এদিকে শেখ মুজিবের আদরের কন্যা শেখ হাসিনা প্রথমবার দেশের প্রধানমন্ত্রী বনেছিলেন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। সে সময় তার বয়স ছিল 49 বছর। তবে উল্লেখিত নামগুলো ছাড়াও বাংলাদেশের ইতিহাসে আরও 6 জন প্রধানমন্ত্রীর নাম উঠে আসে। তারা প্রত্যেকে 1975 থেকে 1991 সালের মধ্যবর্তী ভিন্ন ভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। আর এই সময়কালে দেশে যেহেতু গণতন্ত্রের চর্চা ছিল না, তাই তাদের প্রধানমন্ত্রী হিসেবেও তেমন একটা স্বীকৃতি দেওয়া হয় না। তবে দিন শেষে যদি স্রেফ নামধারী প্রধানমন্ত্রী হিসেবেও তাদের বিবেচনা করা হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান নন, বরং আতাউর রহমান খান। 1984 সালের 30 মার্চ 79 বছর বয়সে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল এরশাদ সরকার। অন্যদিকে তারেক রহমানের চেয়ে মাত্র 2 বছর কম বয়সে অর্থাৎ 58 বছর বয়সে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর তকমা গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী। 1986 সালের 9 জুলাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া ক্ষমতা দীর্ঘ করার লক্ষ্যে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করলে 1975 সালের 25 জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ মনসুর আলী। সে সময় তার বয়স ছিল 52 বছর। জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান থাকাকালে প্রধানমন্ত্রী হন শাহ আজিজুর রহমান। জিয়ার আমলের একমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল 54 বছর। এরশাদ আমল অর্থাৎ 1988 সালের 7 মার্চ বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মওদুদ আহমেদ। প্রথম এই পদে আসীন হওয়ার সময় তার বয়স ছিল 48 বছর। অন্যদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন এরশাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী কাজী জাফর আহমেদ। 1989 সালে 50 বছর বয়সী কাজী জাফর প্রথমবারের মতো এই প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হন। যদিও দিন শেষে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের নামে ইতিহাসে অমর হয়ে থাকবে বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।